গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে আমার মামাতো ভাইয়ের, মানে আমাদের বাঙালিতে সিলেটি ভাষাতে বলে গুসা বাঙ্গানি, মানে এটাকে আমরা ভালো ভাষায় বলতে পারি মুখে ভাত বা শাক ভাত এসব বলতে পারি। তো এটা মেইনলি হয় মামার বাড়িতে বা মাসির বাড়িতে। তো আমার ভাইটার মানে মামা মাসি কেউ নেই, মানে থেকেও নেই আর কি। তো তার জন্য এটা হচ্ছে ওর পিসির বাড়িতে। আমি এতদিন মানে ধরে এটা আপলোড করতে চাচ্ছি, কিন্তু আমি কিছু একটা কারণবশত দিতে পারছি না। আমার কলেজও খোলা, তারপর আমার এক্সাম আসছে, তারপরে আমার শরীরটাও খারাপ, তাই জন্য। তো এখানে দেখুন ওরা আবার প্রায় 10 দিন হয়ে গেছে, মানে চলেও গেছেন ওরা। তো প্রথম যেদিন ওরা এসেছেন ওই দিন আমার ভাই নিয়ে এসেছিল মানে পিঠা খাবে বলে। তো এখানে আমার 2জন দিদা নয় 3জন দিদা এসেছিলেন। তো 3জন দিদা মিলে একসাথে মিলে পিঠা বানাচ্ছিলেন, এটাকে বলে সিদ্ধ পিঠা। তারপরের দিন ছিল মানে সব আয়োজনের জন্য রাত্রেবেলা একটু কাটাকুটি হচ্ছে আগে, যেমন মা টক রান্না করবেন বলে আমরা কাটছিলেন, এদিকে দিদারা আলু পেঁয়াজ রসুন এগুলো কাটছিলেন যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে। তো আমার এই ভাইটা দেখো, এটা হচ্ছে মানে যার গুসা বাঙ্গানি হবে, ওর নাম তো আমি আগের ভিডিওতে বলেছি, তো আবারও বলে দিচ্ছি। ওর নাম হচ্ছে, আমাদের মানে ভালো নাম হচ্ছে সামার্থ, আর ডাক নাম হচ্ছে সপ্ত। মানে সবার কথা ওর ঠিক মতো বোঝে, স্পেশালি ওর মার কথা খুব ভালো থেকে বোঝে। আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের কিউটি পাই দিদা, মানে আমরা বলি দিদা, কেউ কেউ মানে দিদুনও বলে দিদুও বলে। তাই আমার এখানে রান্না হচ্ছে, দিদু রান্না করছেন আমের মিষ্টি চাটনি, আমরার মিষ্টি চাটনি। আর মা এখানে বসিয়েছেন শাক। শাক ছাড়া মানে এই রিচুয়াল মানে এই প্রোগ্রামের কোনো মানে নেই, কারণ কি শাক ভাতই বলা হয় এটাকে। আর এখানে আমার দিদা আরেকজন মিষ্টি লাউ কাটছেন, মানে বড়া বানাবে বলে, আর আমি এদিকে গ্রাইন্ড করছিলাম। এই মোমেন্টটা অনেক স্পেশাল আমার ভাইয়ের জন্য, তাই আমি ক্যাপচার করে রেখেছি যাতে সব সময় এই মোমেন্টসগুলি ওর মনে থাকে, আরও যাতে সব সময় এটা মানে কি বলবো বড় হয়ে যাতে দেখতে পারে। এখানে আমরা নেক্সট চিকেন আনা হয়েছে, চিকেনগুলিকে আমার মামি আর দিদা মিলে ধুচ্ছেন, আর এখানে আমার দিদা আলুগুলো ভাজছেন চিকেনের জন্য। তারপরে আমি চলে যাব একটু ফুল আনতে ডেকোরেশনের জন্য, কারণ কি আমার ইচ্ছে ছিল মানে ভাইকে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো আর কি, এই জন্য। আর ওই দিন এত প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো অতিরিক্ত গরম যাকে বলে। এই গরমে মানে সবার ভালো লাগছিল না, তারপরেও মানে কিছু তো করার নেই, অনুষ্ঠান একটা করতে তো হলো। আর ফুল থেকে দেখো এখানে আমার মামাতো বোন, মানে যে ভাইটার গুসা ভাঙানো হবে ওর বড় বোন, তো এখানে এসেছিলো আমার সাথে ফুল নিতে। এখানে দেখো আমরা অনেকগুলো ফুলের জোগাড় যন্ত্র করে ফেলেছি। যাই হোক, তো এখন আমরা গিয়ে ডেকোরেশন করব, কিন্তু তার আগে গিয়ে দেখি আমার দিদা চিকেন কষা করছিলেন। তো চিকেন কষা করে আমি দিদাকে বলে এসেছিলাম, মানে চিকেন কষা করে আমাকে দিবেন, না হলে কিন্তু খবর আছে আমার। মানে আমার চিকেন কষা খুবই ফেভারিট, শুধু আমার নেই মানে নয় সবারও, আমি যতটুকু জানি সবার চিকেন কষা খুব ফেভারিট। তো এখানে দেখো আমি চিকেন কষা একটু নিয়েও নিয়েছি, আর এটা মানে সত্যি বলবো জাস্ট ওয়াও ছিল। আর এখানে আমি করছিলাম মুড়িঘণ্ট, মানে পুরোটা আমি করিনি, মা করেছিলেন, আমি শুধু একটু লাড়া দিয়েছিলাম। কিন্তু সত্যি সত্যি বলছি, আর 5 রকমের ভাজা যে করেছি ওইটা আমি করেছি কিন্তু সত্যি। আর এখানে দেখো ফুল দিয়ে আমরা সব সাজিয়ে নিচ্ছি, এটাকে বলা হয় দুধ ফুল। এটা হচ্ছে আমার কিউটি ভাই রেডি হয়ে গেছে, আর ওটা হচ্ছে মামি। তো দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, বাকি রয়েছে শুধু এখানে ডেকোরেশনটা একটু বাকি। তো এখানে আয়োজন কী কী হয়েছে দেখুন, ভাত, শাক ভাজা, 5 রকমের বড়ার মধ্যে ছিল মিষ্টি লাউ ভাজা, চাল কুমড়ো বড়া, কারকুল বড়া, ক্যাপসিকাম বড়া, আর ছিল এখানে পটল বড়া। এখানে ছিল মুগ মানে ডাল, ভেজ ডাল, তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে ছিল এখানে কাতলা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, চিকেন কষা, আমড়ার চাটনি, পায়েস, মিষ্টি, আর এখানে জল। তারপরে এখানে ছিল দুর্বা ধান, মোমবাতি দিয়ে ওকে আশীর্বাদ করা হবে। এখানে ছিল এটা চাটার বাতি। এখানে আলাদা একটা প্লেটও দেওয়া হবে, কারণ ওই প্লেটে ওকে নিয়ে খাওয়ানো হবে। আর পায়েসটা রান্না করেছেন আমার মামি, চাটনিটা দিদা করেছেন, মাংসটা আমার আরেকজন দিদা করেছেন, মাছটা মা করেছেন, মুড়িঘণ্টটাও মা করেছেন, ডালটা দিদা করেছেন, আর
শাকটাও দিদা করেছেন, ভাতটা আমার বড় মা করেছেন, আর এখানে ভাজাগুলি আমি করেছি। তো ফাইনালি এখানে ওর পিসু মানে আমার বাবা এসে বসে গেলেন আমার ভাইটাকে মুখে ভাত দেওয়ার জন্য। তো এই মোমেন্টসটা কিন্তু বহুত ভালো লাগে আমার। আর ও তো মানে কান্না করেছিল যে পুরা মোমেন্টসটা জল জল করে ফেলেছে, সত্যি এত কান্না করেছে। ও যদি কান্না না করতো তো হয়তো বা একটু বেশি বেটার হতো, কিন্তু মানে বাচ্চা মানুষ তো বলা যায় না, ও কষ্ট তো হবে। আর একটা ছিল গরম, শরীরে ওর জ্বালা যন্ত্রণা করছিল বলে এখানে দেখো বাবা ওকে মানে একটু একটু আদর করছিলেন আর ওকে হাসানোর চেষ্টা করছিলেন, কিন্তু ও শুধু কান্না করছিল। এখানে মার জন্য ওয়েট করা হয়েছিল, তো মামিকে বলছিলাম, মামি তুমি একটু সময় জন্য বাইকে নিয়ে নাও, তো একটু কান্না কম করবে। তো দেখো মা আসার পরে এখানে মাকে বললাম একটু ফটো উঠিয়ে নিই, এটা তো সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে, তাই জন্য। তারপরে এখানে একটু কান্না কম করেছে। তারপরে যাই হোক, এখানে শুরু হবে এখন খাওয়ানো। তো ফার্স্টে আমার দিদা এসে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করার পরে তারপরে খাওয়ানো হবে, এটা আমাদের মানে রিচুয়ালসে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই খুব খুব আশীর্বাদ করেন আমার ভাইটাকে, যাতে সুন্দর করে মানুষ হয়, বড় হয়, জীবনে যাতে অনেক আগে বাড়ে, আর মানে সাকসেস যাতে ওর সাথে থাকে, এটাই বলবো। আর এখানে দেখো বাবা প্রথমে ভাত নিলেন, শাক নিলেন, ভাজা নিচ্ছেন। এখানে মানে মাকে বলছিলাম, মা চামচ দিয়ে কষ্ট হবে, তো হাত দিয়েই মানে করে নাও, তাড়াতাড়ি হবে আরও। তো মা তারপরে হাত দিয়ে ভেঙে ভেঙে সব কিছু একটু একটু দিচ্ছেন। আর এটা সব জিনিস একলগে মিশিয়ে 7 বার মুখে দিতে হয়, এটা নিয়ম। তো 7 বার তো খেয়েছে কিনা নাম জানি না, কান্না করছে মানে করেছিল বেশি, তাই জন্য বোঝা যায়নি। আর আমিও মুখে পায়েস দিয়েছিলাম, সবাই ওর মুখে পায়েস দিয়েছিল, তো পায়েসটা ওর মুখে গিয়েছিল। তারপরে ওই দিন বাকি আমাদের আন্টি মানে লাগাগড়ের আন্টি, পাড়ার যারা যারা তাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল তারা সবাই এসেছিলেন, এসে ওকে মানে আদর করেছেন, কুলে নিয়েছেন, আর মানে ডাল ভাত খেয়ে গেছেন সবাই। আর এখানে আমার আরও একজন মামার বাড়ির মানে ওরা এসেছিলেন, মানে আমার পাশে একজন মামা মামি থাকেন, তো ওরাও এসেছিলেন, এসে অনেক মানে মজা করেছেন, হেল্পও করেছেন অনেক বেশি। ওই মামিরা খুব বেশি হেল্প করেছেন, মানে ওরা এসেছেন বলেই আমাদের অতটা সাহায্য হয়েছে। আর সবাই মিলে একসাথে করেছেন দেখে মানে কষ্টটা বেশি মানে বোঝা যায়নি। তো যাই হোক, এখানে 5 জন মিলে লাস্টে ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, আর মানে 5 জনে লাস্টে দিয়ে দিন। তো এটার পরে সবাই একসাথে মিলে ফটো ওঠা হবে। তো আমি বলছিলাম আগে ফটোটা ওঠা মোস্ট ইম্পর্টেন্ট। মামিকে বলছিলাম ভাইটা কাঁদছে যখন তুমি ওকে নিয়ে নাও, আর সবাই মিলে একসাথে ফটো উঠে যাও। বাবাকে বলছিলাম বাবু তুমিও আসো, তো সবাই একসাথে সুন্দর করে ফটো উঠবে। তারপরে রাত্রেবেলা এখানে আমার মিষ্টি মামা মানে ওর পাপ্পা এসে গেছেন, আর ওর নামটা হচ্ছে সপ্ত, তো ওকে আপনারা সবাই সপ্ত বলেই কিন্তু ডাকবেন। আর সপ্তর পাপ্পা এসে গেছেন। তারপরে এখানে কিছু মোমেন্টসের আমি ক্লিপস দিয়ে দিয়েছি। পরের দিন আমরা গিয়েছিলাম এক জায়গাতে ঘুরতে, ওইখানেও আমরা ফটো উঠেছি কিছু কিছু, তো ওই ফটোগুলিও আমি দিয়ে দিয়েছি লাস্টে। এখানে ও আমার সপ্ত তার পিসুর সাথে কিছু ফটো উঠেছে, পিসির সাথে উঠেছে, তারপরে সবার দিদা দাদু সবাই মিলে একসাথে গ্রুপ ফটো উঠেছে। ওর থালাগুলো কি সুন্দর করে ফটো উঠেছে, তাই না? তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে দেখো সপ্তর বোন, পিসি, মা, দিদুন, ঠাম্মা, বনু সবাই মিলে একসাথে গ্রুপ ফটো। তো আপনাদের আশা করি ভালো লাগবে, আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকু, টাটা, বাই।